কে ওইটা? ওই বাড়ি বউটা না? এই সন্ধ্যাবেলা এখন কই যায়? এরা পারেও রাত বিরাতে ঘুরতে। ও চাচি, কেমন আছো? তুই শ্বশুর বাড়ি থেকে কবে আসলি? আসছি তো চাচি, অনেক দিনই হয়েছে। যাই হোক, 2টা আলু নিতে আসলাম। এই নাও চাচি আলু। তোর ভাবিরে দেখলাম ওই দিক দিয়ে যেন কই যায় সন্ধ্যার আগে আগে। What? কই গেছে দেখো নাই তুমি? না, মনে হইলো দ্রুত কোথাও যাইতাছে। Oh no. সন্ধ্যার আগে আগে? হ্যাঁ, আমি আরো বলতেছি এই সন্ধ্যাবেলা কই যায়। যাই হোক, এখন তাহলে যাই, পরে আবার আসবনে। ওহো, সন্ধ্যাবেলা যায় ঘুরতে। কি সুন্দর। ঘরে আমরা থাকি আর আমরা জানি না, বাহিরের মানুষ এসে আমাদেরকে বলে। আম্মারে বলতাছি আর ভাইয়ারেও জানাইতে হইব। আম্মা, শুনছো এদিকে কি হইছে? কেন, কি হইলো আবার? তোমার একমাত্র বৌমা নাকি কার সাথে দেখা করতে গেছিল, তাও আবার সন্ধ্যাবেলা। আমি আগেই বুঝছিলাম ওর মতিগতি ভালো না। আমার পোলাটার সামনে কত ভালো রূপ দেখায়, পোলাটা তো বুঝলো না। বুঝলো না তাই বলে কি তুমি বুঝতে দিবা না? আরে কইছি গো কইছি, অনেকভাবে বুঝাইছি, ওর ভিতরে অন্ধবিশ্বাস ঢুকাই দিছে। চলো আজকে আমিও যাবো, ওর ভিতরের অন্ধবিশ্বাস ছুটাই দিব। ওর বউ রাত বিরাতে বাহিরে ঘুরে বেড়াইবো আর ও অন্ধবিশ্বাস নিয়ে বসে থাকবো? আমার ভাইয়ের সাথে তো আমি এরকম হইতে দিব না। আর যখন মন চায় তখনই বাইরে বেরোয় যায়, মনে হয় যেন ও একদম জজ ব্যারিস্টার। ওর জর্জ ব্যারিস্টার বের করতেছি আজকে। ভাইয়া, একটা জিনিস শুনে খুবই খারাপ লাগতেছে। কি হয়েছে একটু বলতো? তোর বউ রাত্রের বেলা কার সাথে নাকি দেখা করছে, পাড়ার মানুষ এসে আমাদের কাছে বলতেছে। সি সি সি, আমাকে লজ্জা লাগে। তোরে আমি এর আগেও বলছি বউরে যা ইচ্ছা তা করতে দিস না। তুই বাসায় না থাকলে ফোনে কথা বলে কার সাথে? যাই হোক, আমরা আর কি বলবো যদি নিজের জামাই কিছু না বলে তারে। যাই হোক, ওনার কিছু বলা লাগবো না, আমিই বলতেছি। আপনি কি নিজের চোখে আমাকে দেখছেন? নিজের চোখে আবার দেখায় কি আছে? পাড়ার মানুষই তো বলে, শুনি না? আমার পোলাটা হইলো অবুঝ, কিচ্ছু বুঝে না। বউ যা বুঝায় তাই বুঝে। হ্যাঁ, আপনার পোলাটা তো অবুঝ, কিচ্ছু বুঝে না। আমি যা বুঝাই তাই বুঝে। তা আপনারা কিছু বুঝাইতে পারলেন না এতদিন এত চেষ্টা কইরা? দেখছোস তোর সামনে থেকে আমারে কি কি বলতাছে? না, এখন তো ঠিকই দেখতেছি। যা দেখতেছি ভাইয়ের মাথায় তো এখন কিছুই নাই। বউ যা বলতেছে চুপচাপ শুনতেছে। এমনি কথা বললে আমাকে জামাইরা থাপ্পড় মেরে কান গরম করে দিত। শোন, তোর আজকে একটা কথা বলে দেই। তুই এই বাড়িতে আসোস, থাকবি থাক, কোনো সমস্যা নাই। তোরেও বিয়ে শাদী দিয়েছি, তুই শ্বশুর বাড়ি রাইখা আমাদের এখানে থাকতেছোস, এতেও আমার কোনো সমস্যা নাই। তা আমার বউরে নিয়ে এত সমস্যা কেন তো গো? বাবা বাবা, কত সুন্দর। ওনার বউ গোপনে গোপনে কি করে সেটা ওনারে জানাইতেছি, আর উনি আমাদের সাথে চোট দেখাইতেছে। এটা আমার বাপের বাড়ি, আমার যতদিন মন চাইবো আমি থাকবো। যখন ইচ্ছা তখন থাকবো। শ্বশুর বাড়ি ভালো লাগলে থাকবো, না ভালো লাগলে থাকবো না। যাই হোক, আপনি যদি সারা বছর এই বাসায় থাকেন তাও আমার কোনো সমস্যা নেই। কিন্তু কুটনামিগুলা করেন কেন সেটাই আমার জানার খুব ইচ্ছা। আপনি যে বললেন আমি রাত বিরাতে একটা পোলা মানুষের সাথে দেখা করতে গেছি, তো আপনি কি ওই পোলাটারে দেখেন নাই? কেমন জামানা আসলো, মুখের উপরে বউ এসব কথা কয়, সি সি সি। ওই দিন আমি দোকানের চাবি ভুলে ঘরে রেখে গেছিলাম। পরে ফোন দিয়ে চাবিটা দিয়ে আসতে বলছিলাম, তাই ও চাবিটা দিয়ে আসতে গেছিল। আর তোরা এটা বানাইছিস কোন পোলার লগে দেখা করতে গেছে রাত বিরাতে? Oh no. আমরা কি জানি তোমার বউ কই গেছে না গেছে? মানুষ এসে আমাদেরকে বলে। কে বলছে? তার একটু নিয়ে আয় তো, তার একটু আমার সামনে নিয়ে আয়। আমি জানি এটা কে বলছে। আমি যাওয়ার সময় দেখছিলাম পাশের বাসার চাচি রাস্তার পাশে দাঁড়ায় আছে। তাইলে এবার চাচির এটা কি? সে না যায় না শুই না কিভাবে এরকম কথা ছড়ায়? হ্যাঁ গরু, যদি সরাসরি কিছু না বলা হয় তাহলে পরবর্তীতে তারা এমন কাহিনী তৈরি করব, পরে একদম সংসার ভেঙে তছনছ হয়ে যাব। একদিন না 2 দিন না, যদি 10 দিন এরকম সন্দেহ ঢোকায় তাহলে সংসার এমনি ভেঙে যাব। এই ডাকো ওই চাচি রে। এই চাচি, আমার বউ কই গেছিল আর তুমি কার লগে দেখছো কও দেখি? আব্বা, এসব তুমি কি কও? আমি আবার কার লগে দেখবো? ওই দিন 2টা আলু নিতে আসছিলাম, পরে তোর বউরে দেখলাম যে ওদিক দিয়া যায়, এই জন্য আমি এসে জিজ্ঞাসা করছিলাম যে তোর ভাবি কই যায় সন্ধ্যাবেলা, ওইদিকে দিয়া দেখলাম। কেন, আপনি নাকি কইছেন কার লগে দেখছেন? আল্লাহ, এসব কি বলো? আমি তো এসব কিছুই বলি নাই। আচ্ছা, আপনি নয় দেখছেন সন্ধ্যাবেলা যাইতে, তাই ঘরে এসে বলার কি আছে? সবাই সুন্দর সংসারে কেমনে করে আগুন লাগানো যায় সেটা খুব ভালো করে বুঝেন। হ্যাঁ কি কইছে আর তোরা কি কইলি? হ্যাঁ তো তাও কইলো দেখছে খালি যাইতে, আর তোরা এটারে কি বানাইলি? পোলা মানুষের লগে দেখা করতে গেছে, তাও আবার রাত বিরাতে। দেখছো মা, ওর বউ ওর মাথাটা একদম শেষ করে দিছে। আর কইস না, কিছু বলা যায় না, বললে একদম তেলে বাগুনে চেটটা ওঠে। আপনাদের মতো ননদ থাকলে জীবনে অশান্তির আর কোনো কারণই নাই। বউরে কোনো কিছু বলার আগে জামাই হাজির। আমার ভাইটা এরকম না হইলে তোরে দেখা নিতাম। What? আপনি আগে আপনার নিজের সংসার সামলান, তারপরে আমারে দেখতে এসেন।
আমি আমার বউরে বিয়া করে এ বাড়িতে আনছি। এমন কত বলে আছে যখন যাইছে তাই বলে আমার বউয়ের সম্মানহানি করতে চায়, সংসার ভাঙতে চায়, তখন বউয়ের পক্ষে জামাই কথা বলবো না তো কে বলবো? থাক, তুমি রাগ করো না, আমি কিছু মনে করি নাই। এই নাও বউ, তোমার জন্য একটা গিফট আনছি। তুমি এখন টাকাগুলো শুধু শুধু কেন নষ্ট করছো? আরে তোমারে দিব না তো কারে দিব? এইরকম জামাই থাকলে কারো ঘরে আর অশান্তি হইতো না। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।